নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো, যারা উচ্ছে খেতে ভালোবাসে না তারাই খেয়ে নেবে। এই রেসিপিটা এত অসাধারণ। দেখুন, এখানে আমি উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলো ঠিক এরকমই সাইজে কেটে নেব। খুব পাতলা নয় আর খুব মোটা নয়, ঠিক এরকম সাইজে কেটে নেব। তো সাইজটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা আর কতটা মোটা। তো সেই জন্যে আমি পুরো উচ্ছেটা আপনাদের কেটে দেখাচ্ছি। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এবারে উচ্ছের ভিতরে যে বীজগুলো আছে, এই বীজগুলো বের করে ফেলে দিতে হবে। বীজগুলো রাখার দরকার নেই, তো আমি বীজগুলো সব ফেলে দেব। এবার একটা জায়গাতে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর হলুদ দিয়ে এটা ভালো করে মিশিয়ে রেখে দেব। আমি খুব ভালো করে এটা মিশিয়ে রেখে দেব, একটু ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে এটা একটু নরম হয়ে যাবে, তারপরে আবার হাত দিয়ে মেখে নেব। এবারে আমি কিছুটা বাদাম নিলাম, বাদামটা ভেজে নিয়েছি দেখছেন। এবারে আমি দিয়ে দিচ্ছি তিল, সাদা তিল 2 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে রোস্ট করে নেব। এই সময় গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি, তিলটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওই গরমেতেই হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে এবারে আমরা এটা একটু ভেঙে নেব। খুব একদম মিহি পাউডার করব না, একটু ভেঙে নেব। আর ওইটা মুখে পড়লে না খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটু গাঠিয়া দিয়ে খুব এটা এই হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব। এবারে দেখুন উচ্ছেটা একটু হাত দিয়ে মেখে নিলাম, আর ওর ভিতরের বীজগুলো আমি সব ফেলে দিয়েছি। এবারে একটা কড়াইয়ে তেল গরম করতে দেব, সর্ষের তেল দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। খুব মুচমুচে করে ভাজার দরকার নেই। এবারে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবারে একটা আলাদা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে আমরা কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি জিরা পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর চিলি ফ্লেক্স, আর এখানে দিয়ে দিচ্ছি আমচুর, আর দিয়ে দিচ্ছি একটু গুড়। দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। তো এটা মেশানো হয়ে গেছে। এবারে আমাদের উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই সময় এটা নামিয়ে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরা, গোটা জিরা, একটু সর্ষে আর হাফ টিস্পুন মৌরি। তার মধ্যে দিয়ে দেব একটু হিং, আর দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এটা খুব ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এই সময় আমি দিয়ে দেবো অন্য উপকরণ। এখানে দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন কিন্তু আগে আমার উচ্ছেতে মেশানো আছে, সেই মতো নুনটা দিতে হবে বুঝে। এবারে ভাজা উচ্ছেগুলো এর মধ্যে আবার একটু ভেজে নেব এই মশলার সাথে।
মশলা খুব ভালো করে উচ্ছের গায়ে যাতে মিশে যায়, হালকা হাতে এটা ভেজে নিতে হবে। এটা ঢাকা দিয়ে 1-2 মিনিট ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো সেই মশলাটা, রোস্টেড যে বাদাম, তিল আর যে মশলাগুলো রেখেছিলাম সেটা এর সাথে এবারে ভালো করে মিশিয়ে নেব। 1-2 মিনিট একটু খালি এর সাথে ভেজে নেব। তাহলে কি হবে, এই উচ্ছের সাথে এটা খুব ভালোভাবে মিশে যাবে। এবারে এটা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে আবার 1 মিনিট এটা একটু নেড়ে চেড়ে নিলাম। এটা একদম রেডি হয়ে গেছে। এবার এটা গরম গরম ভাত আর রুটির সাথে আপনারা পরিবেশন করুন, অসাধারণ খেতে লাগবে। আর কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।